কোরআনে বর্ণিত আদ জাতির সঙ্গে সামুদ জাতির কথা হয়তো অনেকেই শুনেছেন। সামুদ জাতি ছিল অসাধারণ নির্মাণ শিল্পে দক্ষ। তারা পাহাড় কেটে বানাতো প্রাসাদ, বানাতো দালান কোঠা। অথচ সেই জাতিকে অবাধ্যতার কারণে ধ্বংস করে দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা। তাদের এমনভাবে ধ্বংস করা হয়েছিল যে তাদের কোনো অস্তিত্ব এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলেই শোনা গিয়েছিল। তবে এবার প্রত্নতত্ত্ববিদরা এমন এক খবর সামনে এনেছেন, তাতে যেন রীতিমতো উত্তেজনার ঝড় বইছে গোটা বিশ্বে। প্রশ্ন আসে, অবশেষে কি পাওয়া গেছে কোরআনে বর্ণিত সামুদ জাতির সেই হারিয়ে যাওয়া নগরী? সামুদ জাতির প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তারা ছিল অত্যন্ত নির্মাণ শিল্পে দক্ষ। অথচ সেই জাতি যখন অবাধ্য হলো আল্লাহ তাআলার কাছে, অমান্য করল হযরত সালেহ আলাইহিস সালামের সতর্কবার্তা, তখন আল্লাহ তাআলা ভয়ঙ্কর ভূমিকম্প আর প্রচণ্ড বজ্রনাদে এক আকাশ কাঁপানো শব্দে মুহূর্তেই নিশ্চিহ্ন করে দিল সামুদ জাতিকে। এক একটা বানানো প্রাসাদ ভেঙে পড়ল ধুলায়। মানুষগুলো মুখ থুবড়ে পড়ে রইল তাদের নিজেদের ঘরেই। কোরআনে আল্লাহ বলেন, তারা এমনভাবে ধ্বংস হয়েছে যেন তারা কখনো সেখানে বাসই করেনি। কিন্তু প্রশ্ন হলো, সেই নিদর্শন আজ কোথায়? 1812 সালে এক ইউরোপিয়ান অভিযাত্রী জর্ডানে খুঁজে পান রহস্যময় নগরী পেট্রা। লাল পাহাড় কেটে গড়া দৃষ্টিনন্দন প্রাসাদ, বিশাল বিশাল দালান, সব দেখে গবেষকরা যেন ভীষণ অবাক। এ যেন হুবহু কোরআনের বর্ণনারই প্রতিচ্ছবি। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, প্রায় 9000 বছর আগে ভূমিকম্পে ধ্বংস হয়েছিল এই শহর। তাহলে অনেকের মনেই প্রশ্ন, পেট্রাই কি সেই সামুদ জাতির নগরী? এখানেই শুরু বিতর্কের। কারণ গবেষকদের তারিখ নির্ধারণ আর কোরআনের বর্ণনার সঙ্গে সময়ের মিল একেবারেই পাওয়া যাচ্ছে না। তবে 2022 সালে মুসলিম ইনকের প্রতিবেদনে বলা হয়, তারিখ নির্ধারণের এই বৈজ্ঞানিক পদ্ধতিও শতভাগ নির্ভুল নয়। ভিন্ন ভিন্ন পরীক্ষায় একই প্রাচীন স্থাপনার বয়স এক এক রকম আসতে পারে। তবু একটা বিষয় ভীষণ স্পষ্ট, পাহাড় কেটে তৈরি প্রাসাদ, ভূমিকম্পে মুহূর্তেই ধ্বংস হয়ে যাওয়া শহর আর ধ্বংসপ্রাপ্ত নিদর্শন সবই যেন কোরআনের বর্ণনার সঙ্গে মিলে যায় বিস্ময়করভাবে। তাহলে কি জর্ডানের রহস্যময় পেট্রাই কি সেই সামুদ জাতির হারিয়ে যাওয়া নগরী? নাকি ইতিহাস এখনো আড়ালে রেখে দিয়েছে সেই চূড়ান্ত সত্য? সময় সেটা বলে দেবে।